তাহলে তোমরা কি বলছো, রাজি কি না? হ্যাঁ 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 বিন্দু মাসি, হ্যাঁ অনেক ভেবেচিন্তে দেখলাম তোমার কথা ছাড়া চলা আমাদের খুবই বিপদ। আর তোমার কথা যদি না শুনি তাহলে তো এই জেলে পচে পচে মরতে হবে। আর যদিও আমরা মোটামুটি টাকা পয়সার ব্যবস্থা করি, তাও 3 বছর তো জেলে থাকতেই হবে। তাহলে লাস্টে আমার কথা কাজে আসলো কি না? হ্যাঁ হ্যাঁ বিন্দু মাসি, তুমি যে করে হোক আমাদের বাঁচাও। কালকে যে আমি বলেছি মনে আছে তো, এখান থেকে বেরোনোর পর আমার এই কাজটা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ উনি কোনো সমস্যা নেই, হ্যাঁ আপনি শুধু বের করেন, বাকি সব কাজ আমরা করে দেবো। হ্যাঁ হ্যাঁ বিন্দু মাসি করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ বিন্দু মাসি করে দেবো, তুমি শুধু আমাদেরকে একটু বাঁচাও। ঠিক আছে, মন দিয়ে শোন। একটু পরে একটা বিরিয়ানির পার্সেল আসবে, বুঝতে পেরেছিস? ওর ভিতরে এই জেলের তালার চাবি থাকবে, বুঝতে পেরেছিস? রাত্রে যখন সবাই শুয়ে পড়বে তখন এই তালা খুলে আমরা উড়নছু। সত্যি বলছো? এই বিন্দু মাসি কখনো মিথ্যা বলে না রে। জয় বিন্দু মাসির জয়, জয় বিন্দুর মাসির জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিন্দু মাসি। আর দেখ, এখান থেকে বেরোনোর পর যদি পালানোর চেষ্টা করিস তাহলে ভাব, পুলিশ স্টেশনের তালার চাবি যদি আমার কাছে আসতে পারে, তাহলে তোদের তালার চাবি আমার কাছে আসবে না, তা কি হয়? না না, আমরা কেন পালাবো? তুমি আমাদের এত বড় উপকার করছো, আর তোমার সামান্য একটু উপকার আমরা করতে পারবো না? মনে থাকে জানো? না না বিন্দু মাসি, আমরা ওরকম চিটিংবাজি করি না। আমাদের আপনি কাজ করে দিচ্ছেন, তার বদলে আমরাও কাজ করে দেব। একদম। জয় বিন্দু মাসির জয়। এখানে বিন্দু মাসি কে আছে? মকপুরা আমি, কেন আমার চিনিস না নাকি? আমি কি প্রথমবার আসলাম নাকি এখানে? ও তুমি, এই তোমার একটা বিরিয়ানি পার্সেল এসেছে। একটু খেটে দেখতিস বিষ ফিস মেশানো আছে নাকি। ও বাবা, তোমার বিরিয়ানি খায় আমি মরতে যাব কেন? মরতে হয় তুমি মরো। দেখেছিস পোড়া মোকটা ভয় পেয়ে গেছে। কত কথা বলো না, এই ধরো তোমার বিরিয়ানি। এই শেফালি, বিরিয়ানিটা দে তো, আমাকে দিন। মালগুলো জেলের ভিতর থেকেও কত ডিমান্ড, হ্যাঁ বিরিয়ানি খাবে। যাই দেখি ডিউটিতে লেগে পড়ি। এই যে বিন্দু মাসি, তোমার বিরিয়ানি। দে রে দে, আমার বিরিয়ানিটা এখানে দে। এই না মাসি, ধরো তোমার বিরিয়ানি। মেঘনা চাইতেই জল, বিরিয়ানির কথা বলতে বলতে চলে আসলো বিরিয়ানি। বলছি বিন্দু মাসি, ওর ভিতরে কি চাবি আছে? চুপ, একদম এসব কথা বলবি না, দেয়ালেরও কান থাকে। হ্যাঁ হ্যাঁ মানে তাই তো। তাহলে এসব কথা কোনো আলোচনা হবে না, শুধু চোখ দিয়ে দেখ। কই দেখা যাচ্ছে না তো চাবি ফাবি। কই গেল রে, কই গেল চাবিটা? ওং চিড়িং বিড়িং ফ, বেরোয় যা হ। এই তো বেরিয়ে গেছে। এ বাবা, সত্যিই তো। বাবা বললে হবে না, বিন্দু মাসির পাওয়ার আছে। এসে গেছে মাস্টার কি। বলছি তোরা রেডি হয়ে যা, আজকে খেলা হবে। বলছি কি বিন্দু মাসি, এই বিরিয়ানিটা খাবে না তুমি? ধর পাগলে, বিরিয়ানি কেউ খায়? বলছি কি আমি খাবো? তোর খেতে ইচ্ছে করলে খা। যাই পাটাপাট করে বিরিয়ানিটা মেরে দি। এখন শুধু রাতের অপেক্ষা। কচড় মাচড় কচড় মাচড়। শেফালি তো আস্তে খা রে, তোর এই কচড় মাচড়ের আওয়াজ শুনে আমার খিদে লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার প্রচন্ড খিদে লেগেছে দিদি, আমি তোমায় একটু দিতে পারছি না। এই মালটা কি বলে রে বাবা, আমি ভালো একটু খাবো, এখন দিতে পারছি না বলছে। আমি আগে খেয়ে নি দিদি, কিছু থাকলে এবারে বেঁচে গুছে তারপর তোমার দেবানি। হ্যাঁ বলছি অল্প করে দে না। আমি টেনশনে মনে হচ্ছে কি করে বাইরে বেরোবো, আর এদেরকে কি করে বের করবো, আর এরা বিরিয়ানি খাওয়ার জন্য মনে হচ্ছে। আর কি বলবো, আমার কোনো খিদে টিদে নেই। বিন্দু মাসি তুমি এখন কি করে বের করবা সেটা দেখো। এসব কথা বারবার মুখে আনতে নেই, চুপচাপ থাক, সময় এলেই জানতে পারবি। ঠিক আছে বিন্দু মাসির জয়, বিন্দু মাসির জয়। এখন একটু ঘুমিয়ে নে রে, রাত্রে অনেক কাজ আছে। কিরকম খাওলে রে বাবা, একা একা খেয়ে যাচ্ছে, আমার একটু দেবে তা না? বলছি কি শেফালি, একটুখানি দে না। না না, বিরিয়ানিটা যে সুন্দর হয়েছে, আমি দেবো না। আমি কচড় মাচড় কচড় মাচড় কচড় মাচড়। যা বাবা, ভালোই টেস্ট হয়েছে। বলছি বিন্দু মাসি, আমরা বেরোতে পারবো তো? আলবাত পারবি, তোরা বিন্দু মাসির কাছে এসে পৌঁছেছিস রে। তোরা আমাকে কি ভাবিস, হালকা ভাবিস নাকি? হ্যাঁ বলছি বিন্দু মাসি, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না বল। বলছি এই জেলের চাবি যদি তোমার কাছে আসতে পারে, তাহলে তুমি এই জেলে কি করে আসলে? তোমার তো এত পাওয়ার, তুমি তো জেলে না আসে বাইরে থেকেই সব কাজ করতে পারো। আরে পারি রে পাগলি, কিন্তু যতবার জেলের থেকে পালাই না, ততবার একটা ইমেজ তৈরি হয়, আমার একটা স্ট্যাটাস হয়, সমাজের মানুষজন আমায় ভয় পায়, বুঝতে পেরেছিস? এর জন্য আমি রেকর্ড বানাচ্ছি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, মানুষ যত ভাই পাবে তত টাকা, মানুষ ভাই পেলেই তো টাকা। আর একজন এই পাশে চাবাই যাচ্ছে, মোটামুটি ফুরোচ্ছে না, এত খাওয়া খাচ্ছে তার বলার মতো নেই। তাড়াতাড়ি তোরা একটু রেস্ট কর, রাত্রে আবার দৌড়াতে হবে যে অনেক। ও নিয়ে কোনো চাপ নেবেন না, ওইসব দৌড়াদৌড়ি আমাদের কাছে কিচ্ছু না। দৌড়াতে হবে বিন্দু মাসি? না না, হেঁটে হেঁটে যাবি তো। খিদে যা লাগছে, আর এই মালটা একটু দেখছো না খাতি, আর কি বলবো। শিফালি দে না, কটা দে না খাই। আর একটু সময় দাঁড়াও দিদি, আমি একটু খেয়ে নি, যদি তারপরে বাঁচে কিছু তারপর দেবানি। তোরা দেওয়া লাগবে না, থাক। শালা আবাতে কোনোদিন খাইনি মনে হয়। হাগুদা বলছি কি, এই মাস্টাররে কি আর মেয়েটে দেবে যদি জানে আগে একটা বিয়ে হয়েছে? আরে ফুটো, সব টাকার খেল, টাকা থাকলি মরার আগের দিনও মেয়ে পাওয়া যায়, বুঝতে পারিস? তা ঠিক কথা বলিস। তো বললি হবে না, তোর বউটা ভালো হয়েছে। হত ভালো ভালো বলে না, কোন দিন আবার ফোনা তুলবে না তার কোনো গ্যারেন্টি আছে? না না, আমার তো মনে হয় না তোর বউ ফোনা তুলবে কোনোদিন। সব ভুল কথা হাগুদা, যখনই ভাগে কম পড়বে তখনই ফোনা পড়বে, দেখ পা। আরে কম বেশি তো সব সংসারে হয়। না হলেই ভালো, এখন কে জানে, স্যাররা এখন মেয়ে দিলেই হয়। দেখি এই পাশের বাড়ি যাই দেখি। চল চল, পাঁচুর বাড়ি চল।
এই স্যারের জন্য এখন কোথাতে মেয়ে খুঁজে দেবো তাই তো মাথায় কাজ করছে না। আবার বুড়ো বয়সে ভীমরতি জাগিতে বিয়ে করবে। এখন আমরা নাও বলতে পারতেছি না, এত উপকার করিছে আমাদের। এখন একটা দেখে দিতেই হবে কি করা যাবে। এই মেয়েটারে নিয়ে যে কি বিপদে পড়েছি তা বলার কায়দা নেই। খালি সারাক্ষণ হাসা আর হাসা, কেবলি মনে হয়। বাবা বাবা, আমি ম্যাগি খাবো, ম্যাগি। এত বড় হয়ে গেছে আদ্দামড়ি মাইয়া, এখন ম্যাগি খাবে। শালা দুই জায়গা বিয়ে দিছি, হ্যাঁ, তা মোটামুটি কোনো জায়গা থাকতে পারে না। বলদি চলে আসে বাড়ি। এর মাও যেরকম বলদি ছিল, এও সেরকম বলদি। এখন কোথাও একটা বিয়ে টিয়ে দিতে পারলি বাসি রে বাবা রে বাবা। আর মাথা কপাল খাইয়ে ফেলালো, সারাদিন ম্যাগি খাবো, ইয়ে খাবো, ও খাবো। কাজের বেলায় নবডঙ্কা খালি খাই 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 ভাব। এদের একটা বিয়ে টিয়ে দিতে পারতাম, তাহলে আমার ওই পুরনো ভালোবাসা ওরে আবার আমি আনি একটু বিয়ে করতে পারতাম। তাই কেবলিরই নেবে কে, সারাক্ষণ খালি দাঁত কেলায়, দেখো না দাঁত বের করে রয়েছে। বাবা বাবা, আমি বিস্কুট খাবো, বিস্কুট। আমার মাথা চিবয়ে খায় রে, আমার মাথা চিবয়ে খা। এত এত তোমার মাথা চিবয়ে খাচ্ছি, এত বড় আদ্দামড়ি মেয়ে বাচ্চাদের মতন অভিনয় করে, আর ভাল লাগে না। মাঝে মাঝে ভাবি এর অনাথ আশ্রমে ছেড়ে দিয়ে আসবো। আরে বলছি, ও পাঁচু কাকা, কে বাবা ফুটো নাকি? অনেকদিন পরে যে তোমার যে দর্শন পাওয়া গেল। আর একটা বিপদে পড়ে আইছি তোমার কাছে। কি বলো, আমার কাছে আইছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার তো দেওয়ার মতন কিচ্ছু নাই। আছে আছে পাঁচু কাকা, আপনার দেওয়ার মতন অনেক কিছুই আছে। কি বলো, এইবার ধান রইছি, ধান সব নষ্ট হয়ে গেছে। আর কি দেব বলো, গরিব মানুষ। চাল কুমড়ো যা ছিল মোটামুটি আশেপাশে সব ভাগ বাটোয়ারা করে দিছি। এখন বাড়ি আছে কটা আলো চাল, তাই নিবা নাকি? আরে বাবা, আলো চালের কথা বলতে আসিনি আমি। ও হাগুদা, দাঁড়ায় আছো কেন? তুমি আসো, ভিতরে আসো নাকি? নমস্কার কাকা। নমস্কার নমস্কার। কি ব্যাপার, একসাথে ফুটো আর হাগু? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বাপু, আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেছে নাকি কোথাও? হাগুদা, বুঝতে পারিস, লাইন ক্লিয়ার। এখন কথা বললে কিন্তু কাজ হবে। কেন কাকা, তুমি এরকম বলছো কেন? আরে আমার বাড়ির কাছে কেউ আসে না, বুঝতে পারিস? আর এই যে একটা মেয়ে, পাগলি মেয়ে, আর বলো না 2-3 জায়গা বিয়ে দিছি, কোথাও সংসার করতে পারে না। এই মোটামুটি 1 মাস 8 দিন 10 দিন থেকে চলে আসে। কেন? আরে বলতি তো নাই, মেয়েটা একটু ক্যাবলির মতন আছে। মোটামুটি বলদি বলদি বলদি, বোঝো তো? হ্যাঁ, মানে একটু বলদ টাইপের। একদম ঠিক ধরিস। বাবা, একটু ম্যাগি খাবো, বাবা ম্যাগি এনে দাও না। দেখিস বিয়াদের মায়ের কাজ, দেখিস? আমি এখানে কথা বলতেছি, এখন বলতেছে ম্যাগি খাবে। ভালোই তো, মোটামুটি ভালোই মানাবে। ভালোই মানাবে মানে? আপনার কাছে একটা সাহায্য চাইতে আইছি। কি সাহায্য বলো? দেখো, আমি টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করতে পারবো না বাবা, আমার পরিস্থিতি এখন খারাপ। আরে টাকা পয়সা কিছু না রে পাঁচু কাকা, তোমার মেয়ের বিয়ে দেবা নাকি সেটা বলো। ও বাপু, আর বলে না, বিয়ের কথা 3বার আর দিছি, এক জায়গাও থাকতে পারেনি। এখন ওর বিয়ে দিতে আমার ভয় লাগে। আরে বাবা, কোনো ভয় নেই, আমরা তো আছি নাকি। বলছি ছেলেটা কে শুনি? ছেলেরা হচ্ছে কি আমাদের ওই স্কুলের মাস্টার আছে না, হেডমাস্টার। আরে বাবা, কি বলো, অত বড় ঘরের ছেলে আমার ঘরে বিয়ে করে নাকি? আর উপর থেকে আমার মেয়ে কেবলি, দেখো না সবসময় দাঁতের শাটার বেরোই থাকে। আরে বাবা, স্যারের একটা বিয়ে দিছিলাম, বুঝছো? এই সপ্তাহ 2 ছিল, তারপরে ঝগড়াঝাটি মারামারি করে ডিভোর্স দিয়ে চলে গেছে। ও মেয়ে বিশাল ডেঞ্জার, বুঝতে পারিস? তো স্যারের এরকম মেয়ে হলে কোনো সমস্যা নাই। এ বলছি, বলদি ঘুড়ি কিচ্ছু পারে না, রান্না করতেও পারে না। আরে বাবা, রান্না বান্না সব ইউটিউব দেখে শিখে যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি ইউটিউবে কার্টুন দেখবো, কার্টুন দেখবো। আছে তোমার কাছে মোবাইল আছে? হ্যাঁ মামনি, তোমার বিয়ে হলে তোমার মোবাইল কিনে দেওয়া হবে। এ সত্যি বলতো, আমার মোবাইল দেবা? হ্যাঁ হ্যাঁ, মোবাইল দেবো না কেন? বাবা বাবা, আমি বিয়ে করবো, আমার বিয়ে করাই দাও বাবা। এই পাগলি খেপিছে, একটু আগে ম্যাগি ম্যাগি করে মাথা কপাল খেয়ে নিয়েছে, এখন এই মোবাইল মোবাইল করে আমার মাথা কপাল খেয়ে নেবে। তুমি যে কেন যে মোবাইলের কথা বললে আর বলো না। তুমি রাজি কি কেনা পাঁচু কাকা সেটা বলো। তুমি যদি রাজি হও, ঘপাত করে স্যারের সাথে 3 তারিখ ঠিক করে বিয়ে দিয়ে দেবো। বলছি দেখো বাবু, আমি আগের থেকে সব সত্যি সত্যি বলে দিচ্ছি, আমার মেয়ে কিন্তু ক্যাবলা, বুঝতে পারিস? তারপরে বিয়ের পর বলতে পারবা না যে ক্যাবলা মেয়েরে ভুগুং ঝুগুং করে বিয়ে টিয়ে দিয়ে দেশে, এসব কথা কিন্তু বলতে পারবা না। আমার ভাই সাদা সরল সোজা মানুষ, আমার সাদা মনে কোনো কাদা নাই। আমার যা সত্যি আমি তাই বলে দিলাম। এরপরেও তোমরা যদি নিতে চাও তাহলে আমার কোনো অসুবিধা নাই। বলছি কি, কালকে একটু স্যারের নিয়ে আসবানি আপনাদের বাড়ি, বুঝছেন? ওই স্যারের সাথে একটু দেখা করাই দেবানি মেয়েটারে। স্যার যদি পছন্দ হয় তাহলে মোটামুটি ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম করে দেবানি, ঠিক আছে? দেখো বাপু, আমার কোনো আপত্তি নাই। এখন তোমাদের স্যারের কি আপত্তি আছে কিনা আমি কিছু জানি না। আর বাপু, আমি কিন্তু কিছু দিতে পারবো না। 3 জায়গা বিয়ে করাতে যাইয়ে আমার পুরো মাজার সুতো ঢিলে হয়ে গেছে। না বাবা, আমি বিয়ে করবো। বাবা, বিয়ে করলে পরে মোবাইল দেবে, আমি কার্টুন দেখবো। বলছি কি মামনি, তুমি কি কার্টুন দেখবা শুনি? আমি ওই হাগুর কার্টুন, পাদুর কার্টুন দেখবো, ফুটোর কার্টুন দেখবো। ও বাবা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই দেখবো। দাও না, তোমরা একটা মোবাইল কিনে দাও না। কেলো করিস রে, তো সত্যি পুরো হাত পাগলি। দেখো বাপু,
কথাবার্তা বলার আগে ভেবে চিন্তে নিও, বুঝতে পারিস? সমাজে তো এমনি আর মান সম্মান থাকলো না। আর এইবারও যদি এরকম কোনো মানে ঘটনা ঘটে, তাহলে তো চারিদিকে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। আরে পাঁচু কাকা, তুমি টেনশন নিয়ে না, কালকে আমরা স্যারের নিয়ে হাজির হয়ে যাচ্ছি। স্যারের পছন্দ তো আমাদের কোনো সমস্যা নাই, ঘপাত করে সন্ধ্যের ভিতরে বিয়ে দিয়ে দেবো। দেখো বাপু, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, কিন্তু পরে কিন্তু আমার কিচ্ছু বলতে পারবা না। না না, আমরা নীলিবারে দেখে শুনে নেবো, তা তোমার পরে কিসের জন্য বলবো? তালি বাপু, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে আসি তাহলে। হ্যাঁ, কালকে সকালবেলা স্যারের নিয়ে আসবো। বলছি কি বাবা, তোমার বাড়ি চা খাবো সে পরিস্থিতি তো নাই, চলো দোকানে গিয়ে তোমার 2 কাপ চা খাইয়ে দিই। না না না, চাটা আমরা খাই না। ঠিক আছে কাকা, আজকে আসি তাহলে, কালকে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তা বাপু কয়টার দিকে আসবানি? একটু মিষ্টি টিষ্টি এনে রাখবানি। না কাকা, ওইসব মিষ্টি ফিষ্টি আনার দরকার নেই, আমরা মিষ্টি ফিষ্টি খাই না। তা কি খাবা? এখন কিছু খাবো না, বিয়ে দিয়ে আগে 3 তারিখ ঠিকঠাক হোক, তারপরে দেখ পানি। ঠিক আছে বাপু, কালকে সকাল সকাল আসো, ঠিক আছে? হ্যাঁ পাঁচু কাকা, কোনো সমস্যা নেই, সকাল সকালে আসবানি। আসার সময় আমাদের একটা মোবাইল নিয়ে আসো। হ্যাঁ, এই কেলো করিস রে, মোবাইলের কথা বলি এখন মোটামুটি মাথা কপাল খারাপ করে দেবে। আরে বাপু, তোমরা তো এখন বাড়ি চলে যাবানে, আর মোটামুটি আমার মাথা কপাল খাইয়ে পুরো শেষ করে দেবে না যে মোবাইল দাও মোবাইল দাও। কেন যে বলতে গেছো আর বলো না, পাগলা খেপি একবার চালু হলি আর থামাথামি নাই। ও বাবা, মোবাইল দাও বাবা, মোবাইল দাও, আমি কার্টুন দেখবো। দেখিস আমার ব্রেন শর্ট করে দেবে মনে হচ্ছে আজকে। আগোদা, এটা তো বেশি অতিরিক্ত মানে বল দি। আরে যাই হোক, স্যারের দেখাই তো দি, তারপরে স্যারের ইচ্ছা, বিয়ে করবে করবে, না করবে না করবে। আমরা তো কিছু জোর জবরদস্তি করবো না। স্যারের মোটামুটি পছন্দ মতন কাজ হবে। স্যার যদি বলে না, তাহলে অন্য মেয়ে দেখবো। আর স্যার যদি বলে হ্যাঁ, তাহলে এর সাথে বিয়ে করাই দেবো। আর স্যারের সব খুলে বলবো, মেয়ে একটু বদলি আছে, মানে এই কি যেন বলদি আছে, কেবলি আছে, এইসব বলে দেবেন। ঠিক আছে? ঠিক বলিস, স্যারের সাথে এইসব ধোকাধাড়ি করা যাবে না, মোটামুটি সব বলে দেবো। স্যারের ইচ্ছারই করবে, না না করবে। বাপু, যতক্ষণ দাঁড়াইছিলে একটু চা নিয়ে এসি খাতি পারতে। না 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 কাকা, আসছি। আমরা এই কালকে সকালে আসবানি। ঠিক আছে, ভালোভাবে যেও তাহলে। আবা বাবা, মোবাইল দাও না বা। ওরে কেবলি মা, আমার ধারে কিপ্যাড মোবাইল আছে, ওতে গেম ফেম কিচ্ছু দেখা যায় না, কার্টুন মার্টুন কিচ্ছু দেখা যায় না। আমার বড় মোবাইল লাগবে, আমার মোবাইল লাগবে, মোবাইল। পাগলি খেপিছে রে, এখন কি করবে না কে জানে। ওরা তো বলে খালাস, এখন আমার জীবন পুরো ঝালাপালা করে দেবে না। আনো না বাবা, মোবাইল আনে দাও না। দিচ্ছি দিচ্ছি, তুই এখানে শুয়ে থাক, আমি এই বাজারে যাবো আর আসবো উড়নছু হয়ে। মনে করে আনবা বাবা মোবাইল? হ্যাঁ হ্যাঁ, আনবানি আনবানি, তুই একটু রেস্ট কর। কি মজা মোবাইল আনবে, কার্টুন দেখবো দেখবো। বাবা, এদিকে তাল নাই, ওদিকে আবার আছে কার্টুন দেখবে, কি শখ যে একটা কার্টুন। নিজেরই দেখে কিটা, আবার উনি কার্টুন দেখবে, উরি বাবা বাবা। ভালোই ভালোই যদি কালকে বিয়েটা হয়ে যায় তাহলে বেঁচে যায় রে বাবা। এতে এই মেয়ের সাথে আর পারা যায় না, সারাদিন মাথা কপাল খারাপ করে দেয়। বাবা, বাড়ি আসার সময় মোবাইল নিয়ে আসো বাবা। আনবানি রে আনবানি, মাথা কপাল ঝালাপালা হয়ে গেল। কি মজা, মোবাইলে গেম খেলবো, কার্টুন দেখবো, কি মজা। ফুটো আর হাগু বললো মেয়ে দেখতে যাবে, গেছে কিনা কে জানে। দেখি একটু পাদুরি ডাকে শুনি। পাদু, পাদু। খাল দেখেছেন না বলে? হ্যাঁ, বলছি পাদু আর হাগুর খবর কি জানো? কোথায় ওরা? স্যার, ওই কোথায় যেন যেতে বলতেছে, কি যেন বলতেছিল, সকালে শুনিয়েছিলাম কি মেয়ে দেখতে যাবে নাকি, তাই সেইসব শুনিয়েছিলাম। সত্যি শুনেছো তো তুমি মেয়ে দেখতে যাচ্ছে? হ্যাঁ তাই তো শুনেছি, সকাল 5টার সময় বেরোয় গেছে বাবাল কাকা। তাই নাকি? ও, তাহলে ঠিক আছে। বলছি পরীক্ষার 4-5 দিন পরের থেকে পড়াশোনা করছো তো ভালো করে? হ্যাঁ স্যার, সিলেবাস সব কমপ্লিট হয়ে গেছে, এখন তাহলে তো লিভাইজ দিতে লিভাইজ। গরু রচনাটা কিন্তু ভালো করে পড়ো কিন্তু, বুঝতে পেরেছো? হ্যাঁ তাল, গুলু লোচন আমার ভালো করে মুখস্থ হতে। ঠিক আছে, আমি একটু পরে আসছি ক্লাসরুমে, তোমাদের সবাই পড়া ধরবো কিন্তু, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো। দেখি আমি একটু কাজ আছে, কাজটা করে আসছি। ঠিক আছে তার, ঠিক আছে। বলছি সবাই আসছে তো? হ্যাঁ তা সবাই আসতে থাল। ঠিক আছে, আমি আসছি, যাও যাও। ঠিক আছে তাল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বাবা কাকা সকালবেলা গেল মেয়ে দেখতি, থার জিজ্ঞেস করতে কোথায় গেল। আমার তো মনে হচ্ছে এই থাল মনে হয় বিয়ে করবে মনে হচ্ছে। ব্যাপারটা ঠিক ভালো লাগতেছে না, একটু গভীরই ডিসকাশন করে দেখতে হবে। পাদু আবার টের পেয়ে গেল নাকি? ওর যা মাথায় ব্রেন, ওরে বলার আগে সব বুঝে ফেলায়। আর বুঝলি বা অসুবিধা কি? পাদুই তো আগের বার আমার বাঁচাইছে, পাদুরই জানানো কোনো ক্ষতি নেই। আর তারপরে যদি এই ফুটো আর হাগু যদি মেয়ে খুঁজে না পায়, এই পাদুর দিয়েই মেয়ে ঠিক করাতে হবে। পাদু যেমন ফুটোর জন্য একটা পারফেক্ট মেয়ে খুঁজে দিছে, আমার জন্য খুঁজে দিতে পারে। পাদুর সে ট্যালেন্ট আছে বললেই হবে না। কি বলো বন্ধুরা, তাই তো? হ্যাঁ, আগের বার পাদু যেভাবে আমার বউটারে তাড়ালো, আমি কোনোদিন পারতাম না। পাদুর মাথায় বুদ্ধি আছে। এই ফুটোর কেসটাও যে করে জিতালো পাদু, বললেই হবে না। এর উপর ভগবানের আশীর্বাদ আছে, নাহলে এসব কাজ মানে করা অত সোজা না। একটা উকিলির কাজ করে পাদু, বললেই হবে না। যাই দেখি তাড়াতাড়ি কাজকর্ম করে একটু হাগু করে তারপর ক্লাসের দিকে যাই।
এই শোন, একদম চুপ, কেউ কথা বলবি না, বুঝতে পেরেছিস? এখন পুলিশ স্টেশন পুরো সাইলেন্ট। এখন আমি চাবি দিয়ে পট করে তালা খুলে তোদের সব কয়জনে বের করে দেবো। একদম কথা বলবি না, পা টিপে টিপে হাঁটবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ বিন্দু মাসি, মুখে কোনো কথা হবে না, পা একদম টিপে টিপে চল, ঠিক আছে? আজকে যদি জেলের থেকে বেরোতে না পারি, কালকে পুরো সেন্টার জেলে 3 বছরের জন্য একদম কারাঘরে বন্দি, বেরোনোর কোনো রাস্তা নেই। বলছি কি বিন্দু মাসি, এখান থেকে বেরিয়ে কি আমরা দৌড়ে দৌড়ে পালাবো না হেঁটে হেঁটে পালাবো? অত কথা বলিস না, সব আমার প্ল্যানিং করা আছে। এখান থেকে বেরোতেই বাইরে অ্যাম্বুলেন্স রেডি, অ্যাম্বুলেন্সের ভিতর করে আমরা সবাই পালিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, চলো চলো, তোরা এখানে দাঁড়া, আমি আগে দরজাটা খুলে নিই, তারপর আমার পিছনে পিছনে পা টিপে টিপে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে বিন্দু মাসি, ঠিক আছে। বাবারে বাবা, এই যাত্রায় বেঁচে যাই যেন। একদম ওইখানে দাঁড়িয়ে থাক, নড়াচড়া করবি না, ঠিক আছে? চাবিটা কোথায় গেল রে বাবা? তো চাবিটা পেয়েছি, পট করে খুলে ফেলি। খুল রে, তাড়াতাড়ি খুলে যা। কিরে শাকচুন্নি, খুললো কি? আরে খুলছে দিদি, দাঁড়াও, একটু অত ব্যস্ত হয়ে না। বলছি কি দিদি খুলেছে? আরে খুললে পারে জানতে পারবি, চুপচাপ থাক। কি হলো রে বাবা, খুলছে না কেন? চাবিটা কি ঠিক করে বানায়নি নাকি? এই তো এবার হবে। খুঁজছে খুঁজছে খুঁজছে, বাস, এই খুলে গেল। আস্তে আস্তে করে তোরা সবাই চলে আয়, খুলে গেছে। সত্যি কথা বলিস না, চুপচাপ আয়।